অতিথিকে অনুরোধ করব মঞ্চে প্রবেশন করবার। তো চলো যাই, তোমরা বুঝে গেছো। হ্যাঁ, এটা পারফেক্ট পজের নতুন ডায়ালাইসিস ইউনিটের গ্র্যান্ড ওপেনিং ছিল। তো আমি আর পাপা শুধু দুজনেই গেছিলাম, অ্যাজ বাকিরা সবাই ব্যস্ত ছিল। আমার বাড়ির সময় হয়নি অনেকের, তাই পাপা আমাকে গাড়ি করে নিয়ে গেছে। তোমরা দেখতেই পাচ্ছ পারফেক্ট পজের মালিক মৃগাঙ্গ বাবুকে। খুব সুন্দর একটা সুসজ্জিত অনুষ্ঠান এখানে হয়েছে, কিন্তু যেহেতু আমি গেছিলাম অ্যাজ এ স্পেশাল গেস্ট, আমাকে তো একটুখানি ভিআইপি ট্রিটমেন্ট দিতেই হয়, তাই আমাকে গ্রুমিং রুমটা ছেড়ে দিয়েছিল। আমি আর পাপা দুজনে মিলে গ্রুমিং রুমে খুব ভালো টাইম স্পেন্ড করেছি। কত লোক আসছে যাচ্ছে, ঘুরছে ফিরছে, আমার দেখে দেখেই টাইম কেটে গেছে। তোমরা এই জায়গাটা অনেকবার দেখেছো, আমার গ্রুমিং হয়েছে এখানে। আর ওপর থেকে আমাদের সেটআপটা কেমন লাগছে সেটা দেখালাম। তো প্রফেসর চন্দ্রশেখর বসে আছেন চিফ গেস্ট, তাকে আমরা দেখব, একটু পরেই সম্বর্ধনা দেওয়া হবে। তিনি প্রদীপ জ্বালিয়ে এই শুভ অনুষ্ঠানের উদ্বোধন করলেন। আমাদের ডায়ালাইসিস ইউনিটের শুভ উদ্বোধন হলো। তবে হ্যাঁ, এটাই প্রার্থনা করি, কারোর যেন, আমার কোনো ভাই বোনদের যেন বা দাদাদের এই দিনটা না দেখতে হয় যে তাদের ডায়ালাইসিস ইউনিট লাগে। এইটা আমার প্রার্থনা, আর তোমরাও সেই প্রার্থনা করো। সত্যিই খুব কষ্টের। যাই হোক, আরেকজন খুব সিনিয়র আমাদের ভেটেনারি একজন ডক্টর, তাকেও সম্বর্ধনা দেওয়া হলো। উনি খুব, কি বলবো, আমাদের যে পারফেক্ট পজের ম্যানেজমেন্ট আছে, খুব সুন্দরভাবে অনুষ্ঠানটা পরিচালনা করেছেন সেদিন। আর আমি আমার পাপা গিয়ে সত্যি খুব মজা পেয়েছি। আমি এতটাই মজা পেয়েছি, গ্রুমিং রুম ছেড়ে বেরোতেই ইচ্ছা করছিল না। পাপা অনেক করে বলল, আয় প্রোগ্রামটা দেখি, কিন্তু আমার না ইচ্ছেই করলো না, কেন কে জানে। আমি চুপচাপ বসে এলাম, পাপা একা একা গিয়ে প্রোগ্রামটা দেখলো। যাই হোক, পাপার কথা মনে পড়ছিল মাঝে মাঝে। এনিওয়েজ, প্রোগ্রামটা শেষ করব আমাদের মৃগাঙ্গদার গান দিয়ে। দেখতে থাকো।